হ্যালো, হাই সবাইকে। অনেক দিন পরে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। তোমরা তো আমার চ্যানেলের নাম সবাই জানোই, চ্যানেলের নাম হ্যাপি কাপল। যাই হোক, এই জায়গাটা দেখে ভাবছো হুট করে আমি কেন এটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে গিয়ে লোকসংস্কৃতি ভবন, যেখানে আজকে আমি উপস্থিত ছিলাম। আর যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এখানকার বিধায়ক, নতুন বিধায়ক শ্রীমতী রত্না দেবনাথ। তো চলে গেছিলাম ডাকে। ডাকে মানে আমি কোনো পার্টি পলিটিক্স করি না, বাট অন্নপূর্ণা যোজনা হচ্ছে তোমরা সবাই কম বেশি জানো। তাই সেখান থেকে আমি গতকালকে ফর্ম ফিল আপ করাতে সেখান থেকে আমার নাম নথিভুক্ত হয়েছে। ফোন করা হয়েছিল, তাই পৌঁছে গেছিলাম। ওনাকে সম্বর্ধনা জানানো হলো। এবার আমি একটুখানি আমাকে দেখিয়ে নিলাম, কারণ আমার সাথে কেউ ছিল না, যার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করতেও পারিনি। কেউ ছিল না মিন্স আমার ছেলে ছাড়া আমি কিছুই করতে পারি না। তো যাই হোক, আমি একা একা চেষ্টা করেছি, ঠিক ভুল। এবার হচ্ছিল ভার্চুয়াল প্রোগ্রামটা শুরু হয়েছিল, দেখতেই পাচ্ছেন এখানে অগ্নিমিত্রা পল, তারপরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমাদের, তাদের সঙ্গে ভার্চুয়াল প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, যেখানে দেখানো হচ্ছে কি কি যোজনা চালু হয়েছে বা কি কি চালু হবে, সবটাই এখানে তুলে ধরা হয়েছে। তো আমি যেভাবে আমার মনে হয়েছে সেভাবেই একটুখানি তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন সেখানের প্রোগ্রামটাই শুনছি আমি মন দিয়ে। আর এখানে ম্যাডাম বসে রয়েছেন। এরপরেই শুরু হয়ে যাবে যারা অন্নপূর্ণা যোজনায় নাম, মানে প্রথম আজ থেকে যে শুরু হলো, সেই নথিভুক্ত হয়েছে যারা যারা, সেই সম্ভবত 100 জনকে ওনারা ওখানে উপস্থিত থাকতে বলেছিলেন। সেখানের মধ্যে আমিও ছিলাম। তাতে পৌঁছে গিয়ে দেখছিলাম ভার্চুয়ালটা একটু দেরি করেই শুরু হয়েছিল, যেটা 12:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা একটু দেরি হয়ে গেছিলো। এইবার আমাদের যিনি রয়েছেন অগ্নিমিত্রা পল ম্যাডাম, উনি কিছুটা বক্তৃতা দেবেন। দেওয়ার পরে আমাদের মুখ্যমন্ত্রী তিনি সেই ফিতেটা কেটে আজকের যে যোজনাটা শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা, অনেক অনেক লোক এই যোজনাতে নথিভুক্ত হয়েছে। মিতা, কেউ ভয় পাবেন না, সঠিকভাবে ফিল আপ করুন, নিশ্চয়ই পাবেন। তো আমিও ঠিক সেইভাবেই ফিল আপ করেছিলাম। তো যাই হোক, আনফর্চুনেটলি আমার নামটা ওখানে সিলেক্টেড হয়ে গেছে, তাই চলে আসে। এই দেখতে পাচ্ছেন আপনারা যে মুখ্যমন্ত্রী প্রবেশ করলেন ক্যাবিনেটে। তো তারপরেই সমস্ত কিছু হলো। এত কথা তো আমার মানে বলা নেই বা বলতে পারবো না, কি বলেছেন কি করেছেন সবটা তোমরা নিশ্চয়ই খবরে দেখতেই পাচ্ছ বা দেখতে পাবেন সবাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানের আমি এটুকুনি বোঝাতে চাই যে আজকে থেকে যে তারা বলেছিল যে 3000 টাকা করে দেবে, সেটা আমি বলতে পারবো না কে পেয়েছে কে পায়নি, বাট আমি পেয়েছি। এবং ঠিক যেই সময় ফিতেটা কাটা দেখাবে সেই মুহূর্তেই আমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেছে। যারা হয়তো কেউ বলতে পারো, ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড বসে রয়েছেন এখানে, যারা বলতে পারো যে তোমার টাকা ঢুকেছে, প্রমাণ কি, প্রয়োজন পড়ে সেটাও দেখিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। যাই হোক, তো হয়তো বলবে যে ওখানে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, যাদেরকে ডেকে টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 5 জনকে দিয়ে আমাদের যে বিধায়ক তিনি চলে গেছিলেন, রত্না দেবনাথ ম্যাডাম, উনি চলে গেছিলেন। তারপরে আমাদের আস্তে আস্তে দেওয়া হয়েছে, কিন্তু আমার ভিডিও করার মতন কেউ ছিল না, তাই আমি আর সেই ভিডিওটা আপনাদের সামনে বা তোমাদের সামনে কিছুটাই তুলে ধরতে পারলাম না। সবটাই এইভাবেই দেখালাম। তা তোমরা আশা করি বুঝেই নিয়েছো যে সত্যি কি মিথ্যে, আমি ওখানে নাম নথিভুক্ত হয়েছে কি হয়নি। তার জন্য এই ভিডিওটা করা। এই ভিডিওটার মানে এটা নয় যে কোনো পার্টির রং আমার গায়ে রয়েছে, কোনো পার্টি আমি করি না। সবাই যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমি পেতাম, তেমনি আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম। তো সেটার জন্যও আমি অন্নপূর্ণা ভাণ্ডারটাও আমি পেয়ে গেছি। ইভেন আজকে থেকে শুরু হয়েছে, আজকেই আমি
পেয়ে গেছি। এবার দেখাচ্ছে তাদের যোজনাগুলো, তাদের কি কি যোজনা আছে। আমি সবটা ক্যামেরা করতে পারিনি, কিছুটা কিছুটা করেছি। সেই যোজনাগুলো আপনাদের দেখাচ্ছে, দেখতে থাকুন, তারপরে আবার বলছি। ম্যাডাম বলছেন কি কি যোজনা চলছে। অগ্নিমিত্রা ম্যাডাম বলছেন কি কি যোজনা চলছে। সব কিছুই শুনলাম, দেখলাম, বুঝলাম, খানিকটা বোঝার চেষ্টাও করলাম। এখানে ঠিকঠাক ভিডিওটাও করা যাচ্ছিল না, চতুর্দিকে ক্যামেরাম্যান এত ঘুরছে, কারুর মাথা আসছে, কারুর তো আমি তুলতেই পারিনি ঠিক করে। তাই কিছু কিছু জায়গায় আমি গ্যাপ দিয়ে দিয়েছি, সবটাই তুলতে পারিনি। কিছুটা তুলতে পেরেছি, কিছুটা আমি তুলতে পারিনি। এবার আর একটা যোজনাও শুরু হয়েছে বলতে আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের কোনো রকম প্রবলেম থাকলে জানাতে পারবেন, তার নম্বরও দিয়ে দেওয়া হয়েছে, সেটাও এখানে দেখিয়েছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে আজকে গিয়ে। তার থেকেও বেশি ভালো লেগেছে যে সত্যি আমি বুঝতে পারিনি যে আমার নামটা আজ প্রথম দিনেই ওখানে সিলেক্টেড হবে, যার কারণে আমাকে মিউনিসিপ্যালিটি থেকে ফোন করা হয়েছিল কয়েকবার, অনেকবারই ফোন করা হয়েছিল আমাকে, তার কারণে আমাকে যেতে হয়েছে। প্রথমে তো বিশ্বাসই হয়নি, তারপরে গিয়ে দেখলাম না সত্যিই আমার নাম এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ফটোটা তোমাদের দেখাতে পারলাম না, যে আমি ওখান থেকে সার্টিফিকেট পেয়েছি, সেই সার্টিফিকেটটা তোমাদের আমি দেখাতে পারলাম না, কারণ কেউ ফটো তুলেই দেয়নি আমাকে, মানে আমি কাউকে বলিনি। এবার মুখ্যমন্ত্রী বলছেন, প্রত্যেকটা যোজনার কথা উনি জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন সবাই ভার্চুয়ালে যুক্ত রয়েছে। অনেকের হয়তো অনেক রকম কমেন্ট আসতে পারে যে এই পার্টি, ওই পার্টি, সেই পার্টি। বারবার একই কথা বলবো, কোনো পার্টির হয়ে নয়, কোনো পার্টির হয়ে নয়। সবাই যেমন সাধারণ মানুষের মতন ফর্ম ফিল আপ করছে, আমিও ঠিক তেমনি সাধারণ মানুষ হয়ে ফর্ম ফিল আপ করেছি, তাই সেটাকে তুলে ধরছি। বাট এখানে অযথা কেউ এমন কমেন্ট করবেন না যে কোনো পার্টির তকমা গায়ে লাগাবেন, তা নয়। আমি আগেও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, এখনও আমি অন্নপূর্ণা যোজনা পেয়ে গেছি। যখন থেকে টাকা ঢোকা শুরু হয়েছে সেই ঠিক আমি তখনই পেয়ে গেছি। অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে রয়েছেন ওখানে। এই যে অন্নপূর্ণা যোজনার লোগোটা দেখাচ্ছে, শুরু করছে, যে সেটাই দেখানো শুরু করছে। এবার সেখানে সিএমের ওখানে 5 জন মহিলাকে সিলেক্টেড করেছে, তার হাতে 3000 টাকার একটা চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বলা হয়েছিল যে দেখানো হবে যে যারা যারা প্রথমেই টাকা পাবে, 5 জন করে হোক 10 জন করে হোক, সেখানে দেখানো হবে। সেটাই ওনারা করেছেন, 5 জনকে দেখিয়েছেন। এই চেকটা তুলে যখন দিলেন তখনই কিন্তু আমাদের বলবো না, আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এবার আমাদের যে বিধায়ক, তিনি কিছু বক্তব্য রাখছেন, কিছু বক্তব্য সবার জন্য রাখছেন, যে এই অন্নপূর্ণা যোজনার কথা বলছেন এবং কোথায় কি কাজ করবেন, কি দেখবেন, সেটা নিয়ে কিছুটা উনি আমাদের সামনে কিছু কথা বললেন।
দেখতেই পাচ্ছেন উনি বক্তৃতা দিচ্ছেন। এবার আমাদের এখান থেকেও 5 জন মহিলাকে যারা প্রথম মানে ফিল আপে নাম নথিভুক্ত হয়েছে তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে, তাদের সম্মানিত করা হবে। দেখো ক্যামেরাম্যানটা সামনে এসে ফটো তুলছে, কিছুতেই করতে পারছিলাম না ঠিক করে। এমনিতে তো আমি খুব ভালো ভিডিও টিডিও করতে পারি না, এটা ন্যাচারালি আমার ছেলেই দেখে, তবু চেষ্টা করেছি যেটুকুনি করার। দেখো কিছু আর কাটিং টাটিং করা হয়নি, কারণ উনি যতক্ষণ ধরেই বক্তৃতা দিয়েছেন সেটাকে আমি পুরোটাই ক্যাপচার করেছি। এবার ডেকে দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে 5 জনকে, এবার সম্মানিত করবেন। চলে এসেছে 5 জন মহিলার মধ্যে একজন প্রথমে। দেখো ক্যামেরার জন্য আমি মুখটা ঠিক দেখাতেই পারিনি, তবু চেষ্টা করেছি উকি ঝুঁকি মেরে। হয়তো অনেকেই বলবে এই সার্টিফিকেটটা কী হবে, কী বৃত্তান্ত, বাট আমিও ঠিক সত্যি কথা বলতে আমিও জানি না কি হবে, কি করব, কি বৃত্তান্ত, কিছুই জানি না। যেহেতু নাম এসেছে তাই যেতে হচ্ছে। এইবার হচ্ছে কি পরে সবাইকে যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা দেখাচ্ছি। সবার বেলা এসেছে, বাট আমার বেলা আর হয়নি। দেখো সবাইকে পরে দেওয়া হচ্ছে নাম ডেকে ডেকে। সো চলে এসেছি বাড়িতে, তোমাদের পরে সবটাই দেখাবো। বাড়ি চলে এসেছি। আমার যেহেতু সাথে কেউ ছিল না, ফটো তোলারও কেউ ছিল না, তাই সাথে পেয়ে গেছি আমাদের মিনিস্টারের সাইন করা সার্টিফিকেট। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি সিলেক্ট হয়েছি তার নামটা রয়েছে। এটা এইভাবে করলে বোধহয় সোজা আসবে, আমি তো জানাই নি, না আসবে না। যাই হোক পরে সবটাই দেখা যাবে।